হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে সেমাই দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। সেমাই দিয়ে নাস্তা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে প্রথমে আমি সেমাই ঢেলে নেব। এই নাস্তা বানানোর জন্য কিন্তু লাচ্চা সেমাই লাগবে। সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিব চিনি আর দিয়ে দিব গুঁড়া দুধ। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর এখানে অবশ্যই কিন্তু গুঁড়া দুধ দিতে হবে। গুঁড়া দুধ দিলে একটু টেস্ট বেশি হবে। সেমাই, চিনি, গুঁড়া দুধ আমি ভালোভাবে মিশিয়ে নেব। আগে কিন্তু চিনির সাথে সেমাই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব ডিম। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। আর সেমাইয়ের মধ্যে কিন্তু একবারে ডিম ঢেলে দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে তারপরে সেমাই হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও কিন্তু সেমাই ভালোভাবে মেখে নিতে পারেন। কিন্তু আমার হাত দিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে। আমি যেটুকু সেমাই নিয়েছিলাম এই সেমাইয়ের মধ্যে আমার একটা ডিম ঠিক মতোই হয়েছে। সেমাই আর চিনির মধ্যে যখন একটা ডিম ভেঙে দিবেন তখন দেখবেন যে সেমাইটা অনেক সুন্দর নরম হয়ে গেছে। সেমাই দিয়ে নাস্তা বানানোর জন্য দেখেন আমি এখানে একটা মুখা নিয়েছি। আমি এইখানে মসলাদানির যে ডাকনা আছে সেটাই নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট, ছোট বাটি থাকে তাহলে সেই বাটির মধ্যেও বানাতে পারবেন। আর এই মুখার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘিও লাগাতে পারবেন। তেল লাগালে কি হাতের মধ্যে এরকম করে ঝাঁকি দিলে দেখবেন যে ছেড়ে চলে আসবে। আর যদি তেল আর ঘি না লাগান তাহলে লেগে ধরবে আর ঝাঁকি দিলেও হাতের মধ্যে পড়বে না। আপনারা চাইলে সেমাই নিয়ে হাতের তালুতে গোল করে নিয়ে তারপরে বানাতে পারেন। কিন্তু এরকম ঢাকনা বা মুখা দিয়ে বাটি দিয়ে যদি বানান তাহলে দেখবেন যে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে। হাতের তালুর মধ্যে নিয়ে ৩ টা ৪ টা জাকি দিবেন, দেখবেন যে সেমাই সুন্দরভাবে ছেড়ে যাবে। আর এই সেমাই নাস্তা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই বানাতে পারবেন। আপনার বাসায় যদি হুট করে কেউ চলে আসে, আপনি তাদের ৫ মিনিট বসিয়ে রেখে এরকম করে নাস্তা বানিয়ে তাদের সামনে পরিবেশন করতে পারবেন। আপনারা সবাই বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। একটা ডিম আর সেমাই দিয়ে দেখেন আমার ৬ টা নাস্তা হয়েছে। অন্য পাশে আমি চুলার মধ্যে তেল গরম বসিয়েছিলাম। চুলার জাল কমিয়ে দিয়ে আমি সেমাই নাস্তা সব কয়টা ভেজে নেব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না। চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে। সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এমনি দেখেন অনেকটা কালো দেখাচ্ছে কিন্তু কাছ থেকে দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।